সরকারের সহযোগিতার উপর, কিন্তু আমরা বলেছিলাম যে সমাবেশ করবো, তারপর আমাদের গণ অনশনের কর্মসূচি কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে। সেটা তো আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতে পারছেন যে আমার ফিজিক্যাল কন্ডিশন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আবার রোদে শিখিয়ে আমরা যমুনাতে এখন পর্যন্ত অবস্থান করতেছি। গত 3 দিন ধরে আমরা এখানে আছি। কিছুক্ষণ পরে আমাদের অনশন কর্মসূচি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি চলবে। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। আমাদের পরবর্তী গণ অনশন কর্মসূচি এবং আমাদের সমাবেশ। 4 দফার মধ্যে প্রথম দফা দাবি ছিল আমাদের 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাজেট প্রস্তাব করেছে ইউজিতে সেটার পূর্ণাঙ্গ অনুমোদন দিতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কাজ সেটা পরবর্তী সরকারের বাজেটের আওতায় এনে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এবং আপনারা জানেন যে প্রথম দিন আমাদের নতুন আরেকটি দফা দাবি যুক্ত হয়েছে, সেটা হলো পুলিশ যে আমাদের উপর আক্রমণ করলো, কেন করলো সেটা জবাব দিতে হবে এবং ওই পুলিশদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং মাহফুজকে তার ব্যবহারের জন্য আমার বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে মাহফুজ যে ব্যবহারটা করেছে তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ফলাফল আমরা এখনো আশানুরূপ তেমন কোনো কিছু পাই নাই। আমরা আমাদের কর্মসূচি আজকে আমাদের জুম্মা আমাদের অনশন কর্মসূচির কথা হয়েছিল, কিন্তু আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসুদ্দিন স্যার শুনলাম তিনি নাকি ইউজিসির সাথে পরামর্শ করছে। দেখা যাক সেখান থেকে যা ফলাফল আসবে, তারপরে যদি না আসে তাহলে আমরা গণকর্মসূচি এখানে গণহারে অনশন শুরু করব। এবং আমাদের অন্যান্য যে কর্মসূচিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দেখেছেন আমাদের সাথে সংহতি প্রকাশ করে তারা মানববন্ধন শুরু করেছে এবং অনেক ঢাকার 7 কলেজের ছেলেপেলে আমাদের কাছে এখানে একটা মানববন্ধন নিয়ে এখানে আসবে, একটা প্রতিনিধি দল আসবে এখানে আমাদের সাথে আন্দোলনে যোগদান করবে এবং বাংলাদেশের বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন থেকে আমাদের সাথে এসে সংহতি জানাচ্ছে। তো আমাদের কার্যক্রম আমাদের যে কর্মসূচি সেটা যদি আমাদের দাবি অতি শীঘ্রই না মানে এটা আরও বেশি বেগবান হবে। শারীরিক অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আমাদের বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ছে, কারণ গত 2 দিন ধরে আমরা দেখছেন যে বৃষ্টি রোদের মধ্যে থেকেও এখানে অবস্থান করে আসি, কিন্তু আমরা বলেছি আমরা আমৃত্যু এখানে অবস্থান করব যতক্ষণ না আমাদের দাবি মানা হয়। আমরা বলেছি আমরা বারবার আন্দোলন করতে পারবো না, এবার হয় মৃত্যু না হলে আমাদের দাবি মানতে হবে। সেই যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ আমরা এখানে অবস্থান করব, সেই দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছি। আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী এবং শিক্ষকও অসুস্থ হয়ে পড়ছে, তারা বিশেষ করে মেডিকেলে আছে, এই পুলিশের নির্মম লাঠিচার্জে অনেকেই হাসপাতালে আছে, তো তাদের অবস্থাও খারাপ। অনেকে ব্যান্ডিশ অবস্থাও এখানে এসে এখনও অবস্থান করছে, কারণ তারা গণ অনশনে যোগদান করবে জন্য। বৈঠকে এখনও আমাদের আশানুরূপ তেমন কোনো ফলাফল পায় নাই। আমরা আমাদের দাবিতে অটল আছি, তারা আমাদের দাবিগুলো যৌক্তিক কিন্তু সেগুলো তারা দেখছে না, তারা বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলে আমাদেরকে আন্দোলনকে হেয় করার চেষ্টা করছে। কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা, বিপ্লবী শিক্ষক, আমরা আমাদের যৌক্তিক দাবি থেকে পিছু পা হব না। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।